প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালোই রয়েছ। মনের কষ্ট সকলেরই আছে, ঘরে আটকে থাকলাম, আবারও তো লকডাউন বেড়ে গেল। তারই মাঝে আমাদের পড়াশুনো চালিয়ে যেতে হবে। আজ আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টাকা পয়সা নিয়ে কিছু আলোচনা করব। তোমরা সকলেই টাকা এবং পয়সার ব্যাপারটা ইতিমধ্যে জেনে গেছো। তোমরা জানো, কাগজের তৈরি টাকাকে নোট বলা হয়, আর ধাতুর তৈরি টাকাকে মুদ্রা বলা হয়। তোমরা হাতে যা পাও বা যা দেখতে পাও, মুদ্রার ক্ষেত্রে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আর নোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 2000 টাকার নোট বাজারে বর্তমান চালু আছে। কিন্তু এই যে আমি ছোটবেলায় কিন্তু আরো অনেক নোট দেখেছি, অনেক মুদ্রা, কম পয়সার মুদ্রা, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। এগুলো বর্তমানে বাজারে খুব একটা চালু নেই, যে কারণে তোমাদের সামনে আসে না। যাই হোক, ছোটরা মেলায় যেতে খুব ভালোবাসো। তো মেলা আমরা কি জন্য যাই? আনন্দ করবার জন্য। তো চলো, মনে মনে আমরা এখন সবাই মিলে মেলায় চলে যাই, মেলাতে গিয়ে আনন্দ করি। আচ্ছা বলো তো, মেলায় যাওয়ার জন্য আমাদের কি দরকার হয়? হাসছো তাই না? মনে মনে টাকা পয়সা লাগে। সত্যিই তো, টাকা পয়সা কে দেয়? মা, বাবা, আবার অনেকের ক্ষেত্রে দাদা, দিদি, ঠাকুমা, ঠাকুরদা, এরা থাকলে প্রত্যেকে কিছু কিছু মেলায় আনন্দ করবার জন্যে টাকা পয়সা দিয়ে থাকে। আমি ধরে নিচ্ছি আমার সঙ্গে তোমাদের 2 বন্ধু রিয়া এবং রোহন মেলায় যাচ্ছে টাকা পয়সা নিয়ে। রিয়া তার বাড়ি থেকে 50 টাকা নিয়েছে, আর রোহন নিয়েছে 100 টাকার নোট একটা, দিয়ে মেলায় গেল। এখন মেলায় গেলে কি হয়? ইচ্ছা হয় কিছু কিনে খাই, ফুচকা, আলু কাবলি, আরো কত কি, এগ রোল, চাউমিন, তোমরা এগুলো ভালোই জানো। আবার ইচ্ছে হয় খেলনাপাতির দোকান বা নিজেদের ব্যবহারের ছোটখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা মেলা থেকে, ছোট থেকে বড়রা কিনতে ভালোবাসি। এখন রিয়া আর রোহন প্রথম দোকানে গিয়ে খুচরো করতে চাইছি। আমি কি বলেছি? রিয়ার কাছে কত টাকা আছে? 50 টাকার নোট। আমি লিখছি বোর্ডে, রিয়ার কাছে রয়েছে রিয়ার আছে 50 টাকা, আর রোহনের আছে 100 টাকার একটা নোট। দেখতে পাচ্ছ, রিয়ার আছে 50 টাকার নোট আর রোহনের আছে 100 টাকার নোট। এখন দোকানে এখন রিয়া এবং রোহন দোকানদারের কাছে গিয়ে বলছে 50 টাকা এবং 100 টাকা দিয়ে বলছে তারা খুচরো করবে, ছোট ছোট টাকা নেবে, বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কিনবে, খাবে, মজা করবে। তাই
তারা খুচরো চায় দোকানদারের কাছে। এখন 50 টাকা বা 100 টাকার খুচরো করলে দোকানদার কি ধরনের টাকা তাদের দেবে একটু ভেবে দেখো তো তোমরা, কি কি হতে পারে। তা আমি তোমাদের কাছে কতগুলো উদাহরণ দেখাবো, তবে এর থেকেও কিন্তু আরো নানানভাবে খুচরো করা যায়। আমি যা দেখাচ্ছি এগুলোর বাইরেও অনেক রকমের মুদ্রা দিয়ে কিংবা নোট দিয়ে এই 50 বা 100 টাকা করা যায়। আমি এখন তোমাদের সামনে আনছি কিভাবে খুচরো করবে 50 টাকা। দেখতে পাচ্ছ 50 টাকাকে কিভাবে খুচরো করা যায়। যে যদি আমি শুধু 5 টাকার নোট দেয় দোকানদার আমাকে বা তোমাকে, যে টাকা দেবে, তাহলে 10টা 5 টাকা হতে পারে। আবার দেখো 4টে 10 টাকা, 10 4 গুণে 40, আর 2টো 5 টাকা, তাহলে 40 আর 2টো 5 মিলে 10, 50 টাকা খুচরো হলো। আবার এরকমও হতে পারে যে 5টা 10 টাকার কয়েন দিয়েছে বা মুদ্রা দিয়েছে, তাতেও 50 হয়। এবারে আমি 5টা 10 টাকার জায়গায় 2টো 10 টাকা নিতে পারি, বাকিগুলো 5 টাকা নিতে পারি, বিভিন্ন ভাবে হতে পারে। তো আমি তোমাদের সামনে খুচরোর নমুনা তুলে ধরলাম কতগুলো। এবার রোহনের 100 টাকার খুচরো নেওয়ার পালা। আমি দুভাবে দেখিয়েছি যে 50 টাকায় যে শুধু মুদ্রা হবে বা কয়েন হবে এমনটা নয়, সেখানেও নোট হতে পারে, 10 টাকার নোট হতে পারে। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একদিকে কয়েন দিয়ে বা মুদ্রা দিয়ে আর একজনের ক্ষেত্রে নোট দিয়ে দেখিয়েছি। এবারে 100 টাকা, 100 টাকা বিভিন্ন ভাবে হতে পারে। 2টো 50 টাকায় 100 টাকা হয়, আবার একটা 50, 2টো 20, একটা 10 হলেও 100 হবে। আমি এটা দেখাইনি এখানে। আবার 5টা 20 টাকার নোট হলেও 100 হয়, 10টা 10 টাকার নোট হলেও 100 টাকা হবে। অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা 50 বা 100 টাকাকে খুচরো করে নিতে পারি। তো এখন আমি তোমাদের বলবো, তোমরা বাড়িতে বসে বসে তোমাদের খুশি মতো 50 টাকা বা 100 টাকা কিভাবে খুচরো নেওয়া যাবে তোমরা নিজেরা খাতায় লিখবে। আমি এখানে নমুনা কয়েকটি দেখালাম মাত্র। এখন খুচরো হয়ে গেল। খুচরো হয়ে যাওয়ার পরে রিয়া এবং রোহনের ইচ্ছে হয়েছে, তারা দোকানে গেল, খাওয়ার দোকানে। প্রথমে ফুচকা কিনে খেলো, তারপরে বললো না আলু কাবলি খাবো। এখন দেখা যাক তাহলে ফুচকা খেলো, দুজনে সমান সমান খেয়েছে। ফুচকা খেলো 7 টাকা, পঞ্চাশ পয়সা। আলু কাবলি ফুচকা খেলো 7 টাকা 50 পয়সা। আলু কাবলি খেলো 8 টাকা, পঞ্চাশ পয়সা। এখন তাহলে এদের মোট কত খরচ হলো, কি করবো আমরা? আমরা তো জানি কি করতে হবে, যোগ। তাহলে আমরা এই টাকা পয়সার যোগ কিভাবে করব? মোট খরচ হলো তাহলে 0, এখানে আমরা পয়সার ঘরে পয়সা লিখবো, আর এখানে টাকার ঘরে টাকা লিখবো। 0 5 5 10, 10-এর 0। তাহলে 50 পয়সা 50 পয়সা 100 পয়সা হচ্ছে
এবার 100 পয়সা মানে 1 টাকা, তাহলে সেইটা টাকার ঘরে চলে আসবে 7 টাকা এবং 8 টাকা। তাহলে 1 টাকা 7 টাকা 8 টাকা, 8 আর 8 16 টাকা। তাহলে তারা খরচ করলো 16 টাকা। এখন দোকানদারকে একটা 20 টাকার নোট দিয়েছে রিয়া, তাহলে খেয়েছে কত? 16 টাকা। 00 পয়সা মানে কোনো নেই পয়সা, 16 টাকা খরচ হয়েছে। এখন 20 টাকার নোট দিলে দোকানদার রিয়াকে কত ফেরত দেবেন? কত ফেরত দেবেন? কি করতে হয়? আমি যতটা খরচ করেছি আর যতটা দিয়েছি, তাহলে দুটো সংখ্যা বিয়োগ হবে। আমি যতটা দিয়েছি আর যতটা খরচ করেছি, জমা টাকা থেকে খরচটা বিয়োগ করলেই তবে গিয়ে কতটা ফেরত পাবো আমি হিসেব পেয়ে যাব। তাহলে এখন আমি বিয়োগ করব 20 টাকা, পয়সার জায়গায় 00, যেহেতু কোনো পয়সা নেই, বিযুক্ত 16 টাকা 00 পয়সা, বিয়োগ করলে 20 থেকে 16, তাহলে 4 টাকা। দোকানদার রিয়াকে 4 টাকা ফেরত দেবে। তাহলে রিয়া হিসেবটা তোমরাও বুঝতে পারছো, কারণ তোমরাও তো দোকানে জিনিসপত্র কেনো। হিসেব ঠিক ঠিক না শিখলে তাহলে দোকানদার বা অন্য কেউ তোমাদের ঠকিয়ে দেবে। সুতরাং এইভাবে আমরা টাকা পয়সার যোগগুলো করব। এখন কেউ তো বলে দেয়নি তোমাকে কি খাবে, তোমার যা ইচ্ছে হয়েছে। তোমরা এখান থেকে তোমাদের আমার গণিত বইতে 88 পৃষ্ঠা এবং 89 পৃষ্ঠা তোমরা এরকম দেখবে ফাঁকা ঘর টাকা পয়সার আছে, অর্থাৎ তোমার ইচ্ছে মতো তুমি যা যা খেলে যত টাকার, সেই টাকা এবং পয়সার ঘরে বসিয়ে এবারে হিসেব করবে। এইটা তোমাদের আজকের ক্লাসের পরে এইটা থাকলো তোমাদের বাড়ির কাজ। এবারে খাওয়ার দোকান থেকে এরা খেলনার দোকানে যাচ্ছে, কিছু খেলনা কিনবে বলে। কি কি খেলনা দোকানে আছে? খেলনার দোকানে গিয়ে রিয়া এবং রোহন দেখছে এই ধরনের ছবি দেওয়া আছে, কি কি খেলনা এই দোকানে আছে, আরো অনেক কিছুই আছে। আমি এখানে তোমাদের অল্প কয়েকটি দেখাচ্ছি। তো এবং যে যে জিনিসপত্রগুলো আছে খেলনা বা অন্যান্য জিনিস, সেখানে দামগুলো লিখে দিয়েছে দোকানদার, যাতে সহজেই বুঝতে পারে যে কোন জিনিসের দাম কত। এখন রিয়ার ইচ্ছা হলো যে মা বলেছিল কাপ প্লেট নিয়ে যেতে, তো রিয়া তখন বললো কাপ প্লেট দেখে তার ইচ্ছে হলো কিনবে। তাহলে রিয়া কাপ এবং প্লেট কিনলো। কাপের দাম 20 টাকা 50 পয়সা, প্লেটের দাম 20 টাকা 50 পয়সা। তাহলে কাপ প্লেট মিলে রিয়ার খরচ কত হবে আমি কি করে পাবো? দুটো যোগ করবো, 20 টাকা 50 পয়সা এবং 20 টাকা 50 পয়সা। আমি এভাবেও যোগ করতে পারি। উপরে লিখে দিলাম টাকা পয়সা ডান দিকে, এবারে কাপ 20 টাকা 50 পয়সা দেখছি, সুতরাং 20 পয়সার ঘরে লিখবো 50। এবারে প্লেট কিনতেও খরচ 20 টাকা, টাকার ঘরে 20, পয়সার ঘরে লিখছি 50। তাহলে এবারে এই দুটো আমরা যোগ করব। সুতরাং ডান দিকে পয়সা লিখব, পঞ্চাশ পয়সা 1 টাকা,
এবারে টাকার ঘরে চলে যাবে 1, তাহলে 1 বসলো, 2 2 4, কত খরচ হলো? 41 টাকা 00 পয়সা, অর্থাৎ 41 টাকা কাপ প্লেট কিনতে গেল। এখন রোহনের ইচ্ছে হয়েছে সে একটা বল কিনবে আর হেলিকপ্টার কিনবে। তাহলে বলের দাম কত আছে? আমরা দেখতে পাচ্ছি 45 টাকা। হেলিকপ্টারের দাম কত আছে? 40 টাকা। তাহলে এই দুটো জিনিস সে যদি কেনে, তাহলে 40 টাকা এবং 45 টাকা এই দুটো যোগ করে যা হিসেব পাওয়া যাবে এটাই। এছাড়া তোমাদের 89 পৃষ্ঠা বইয়ের ওখানে দেখবে যে কিছু জিনিসপত্রের ছবি দেওয়া আছে, সেগুলো তোমার পছন্দ অনুযায়ী যা যা কিনবে সেভাবে খাতায় হিসেব করে দেখবে। এছাড়া তুমি তোমার মনের মতো করে দোকান সাজাবে, দোকান সাজিয়ে সেখানে যে যে জিনিস রাখবে তোমার পছন্দের, সেগুলোর একটা দাম লিখবে তার তলায়, আমি এখানে যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা সেই জিনিসপত্রের তলায় দামটা লিখে দেবে। তারপরে তোমরা হিসেব করে করে দেখবে যে যে জিনিস তোমার কিনতে ইচ্ছে করছে সেইগুলি কিনতে গেলে কত খরচ হবে, এইভাবে হিসেব কষবে। এবারে দোকানদারকে যদি তুমি তার দামের চেয়ে বেশি টাকা দাও, সে তোমাকে কত ফেরত দেবে সেটাও কিন্তু আমরা বিয়োগের মাধ্যমে হিসেব করে পেয়ে যাব। সুতরাং তোমরা তোমাদের পাঠ্যপুস্তক যে আমার গণিত 3য় শ্রেণীর তার 88 এবং 89 পৃষ্ঠাতে এই ধরনের তোমার পছন্দ অনুযায়ী দাম বসিয়ে খরচের হিসেব করতে পারো। সেইভাবেই তোমরা তোমাদের বাড়িতে অনুশীলন করবে। যখন বিদ্যালয়ে আসবে তখন আমরা তোমাদের এই যে অঙ্ক বসেছ এগুলো আমরা দেখে নেব। পাশাপাশি তোমাদের উদ্দেশ্যে এবং তোমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলে রাখি, এই যে এসোবাচি অনলাইন ক্লাসরুম 17 তারিখ থেকে ইউটিউবে আমাদের এই পড়াশুনোগুলো দিচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি তোমাদের অভিভাবকদের জানাও, ইউটিউব খুলে এসোবাচি এটা টাইপ করলেই বা লিখলেই, তাহলে এসোবাচির তোমাদের যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে ক্লাস হচ্ছে সেগুলো কিন্তু ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এবং ভিডিওগুলো দেখার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বক্সের মধ্যে প্রশ্নগুলো উল্লেখ করলে আমরা সেগুলি পেয়ে যাব এবং পরবর্তী ক্লাসে তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার দিন আবার 3য় শ্রেণীর গণিত এবং 4র্থ শ্রেণীর গণিত তোমাদের সামনে আলোচনা করার জন্য আমি উপস্থিত থাকব। সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো।